আশিস আর সৌম্যজি দুজনকেই বলছি, কোনো কোয়ারি থাকলে, প্রশ্ন থাকলে আমাকে করো, তাহলে বেটার হবে। মানে এটা ঠিক আহ, মানে খুব ইন্টারাক্টিভ করার চেষ্টা করো জিনিসটাকে, তাহলে মানে হ্যাঁ এটা স্যার, আমরা আপনি কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, বলো। একদম। আমরা তো জানি না অনেকটা, মানে আপনি যা বলবেন স্যার সেটা শুনেই মোটামুটি করবো। মানে হ্যাঁ, এটা নিশ্চয়ই আমরা আগে নিশ্চয়ই। করি না, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, খুব তো ভালো লাগছে করতে, মানে নতুন ভাবে হ্যাঁ হ্যাঁ শিখবো। জাস্ট আমরা কি ওই পড়া মুখস্থ করে করে এসেছি জাস্ট ওই স্কুল কলেজের মতো, আমরা তো এই হ্যাঁ। প্র্যাকটিক্যাল লাইফে করিনি। ওই আচ্ছা। আপনি যা মোটামুটি যা বলবেন, আমি তো নতুন ওকে নতুন ওকে ওকে, আপনি না, যা নো বলবেন ইস্যুস। নো ইস্যুস, আমরাও তাই ছিলাম একসময়। ওটা ওটা নিয়ে চিন্তা করার কারণে সবাই তাই থাকে। যারা কলেজে পড়ে তারা সবাই বই পড়েই কাজ করে, মানে কিছু তো। হ্যাঁ স্যার। কিন্তু আমি একটা ছোট কলেজ। জিনিস জিজ্ঞেস করছি দুজনকেই, যে হ্যাঁ তোমরা স্যার সি বলুন। প্লাস প্লাস কিছুটা করেছো কি? হ্যাঁ স্যার, সি প্লাস প্লাস আমি পুরোটাই করেছি। সি প্লাস প্লাস করেছো হ্যাঁ তাহলে? হ্যাঁ সি প্লাস প্লাস করেছো তাহলে তোমাদের মানে ক্লাস অবজেক্ট, প্রাইভেট, হ্যাঁ, ক্লাস পাবলিক, সাবজেক্ট সব ইনস্ট্যান্সিয়েট, প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ। জানা আছে এগুলো? ইনহেরিটেন্স, গুড। ইনহেরিটেন্স, তারপর ডাটা হ্যাঁ, হাইজিন সবকিছু। ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। ভার্চুয়াল ফাংশন এগুলো সবই জানি। তাহলে ইফ, এলস, লুপিং, সুইচ কেস হ্যাঁ এগুলো আশা করি খুব বেশি বকবক করতে হ্যাঁ। হবে না। না আচ্ছা। না না, ওইগুলো জানি আচ্ছা, স্যার। এইগুলো সেই ব্যাপারগুলো এখানে জাভাস্ক্রিপ্টে অলমোস্ট একই রকম। খালি কিছু কিছু জিনিস আছে জাভাস্ক্রিপ্টে যেগুলো জাভাস্ক্রিপ্টের কি পয়েন্ট, সেইগুলো আলাদা করে শিখতে হবে। বাকি যে প্রোগ্রামিং যা শিখে এসছো তার থেকে খুব ডিফারেন্ট, একদম আউট অফ দ্য বক্স কিছু হবে না, ওই রকমই থাকবে। আচ্ছা, এখানে তোমরা যেহেতু সি প্লাস প্লাস এ কাজ করেছো, তো ওয়েব অ্যাপ্লিকেশন সম্বন্ধে বেসিক আইডিয়া আছে হয়তো, খুব ডিপ আইডিয়া নেই তো। খুব বেশি না স্যার, জাস্ট একটা ক্ষীণ আইডিয়া আছে। মানে ওয়েব অ্যাপ্লিকেশন, ওই যে এইচটিএমএল দিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো করে, মানে যে আমার ওয়েবসাইট গুলো বানায় ওইগুলো সম্বন্ধে জানি। তারপরে যে যে বিভিন্ন প্রোটোকল ইউজ হয়, ওই জাস্ট থিওরিটিক্যাল, জাস্ট একটু আইডিয়া আছে, মানে সেরকম হ্যাঁ হ্যাঁ। কিছু না। কিন্তু ডেটাবেসের কোয়ারিটা অনেকটাই মানে করেছি থার্ড ইয়ারে ভালো করে, মোটামুটি ওটার মোটামুটি কনসেপ্টটা আছে। পুরো বাহ। ফুললি নেই, কিন্তু হুম। আছে। বাট বাদ বাকিগুলো স্যার আমরা তো করিনি এখানে। আমার চেনা মানে ওই ব্রাউজার সার্ভারের কনসেপ্টটা একটু আছে, কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ডে ওই আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ জাস্ট থিওরির মতো পড়েছি। হুম। ওয়েব অ্যাপ্লিকেশন ওই জাস্ট প্রোটোকল গুলো, ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপর এমনি যে এইচটিটিপি। আমাদের নেটওয়ার্কিং এর এই এইচটিটিপি, এইগুলো এই এই জিনিসগুলো জাস্ট থিওরিটিক্যাল পড়েছি। আর জাস্ট ওই তুই একটা ক্লায়েন্ট সার্ভার মডেল ফলে জাস্ট ওই থিওরিটিক্যাল আইডিয়া আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্কিং বা প্র্যাকটিক্যাল আইডিয়া সেরকম কিছুটা মানে নেই। জাস্ট পড়েছি, মুখস্থ করেছি, বুঝেছি, এইটুকু ল্যান্ড ফ্যান, জাস্ট ওইটুকু আইডিয়াটাই স্যার আছে আমাদের। হ্যাঁ, এখন থেকে যে হ্যাবিটটা তৈরি করতে হবে তোমাদের, তোমাদের যেগুলো আমি দেবো বা এখানে দেখবে প্রত্যেকটা প্রত্যেকটা যে সেকশন আছে, এগুলো এক একটা বিরাট বড় বড় সেকশন। সব পড়ে উদ্ধার করে প্রজেক্ট শেষ করতে গেলে বছর পেরিয়ে যাবে, আমরা করতে যাবো না, কিন্তু বেসিক আইডিয়া তো লাগবে। তো এখানে প্রত্যেকটা টপিকের, ধরো এই পুরো সেকশনটার জন্য কিছু ভিডিও দেওয়া আছে নিচে, তো হুম। এইগুলো দেখলে তোমার অনেক ক্লিয়ার হবে। হ্যাঁ। আর এখানে এমন কোনো থিঙ্কিং নেই যে আমি বস, আমি সব জানি তুমি জানো না, এমন হতে পারে না। হ্যাঁ, তো প্রফেশনাল ওয়ার্ল্ডে খুব শেয়ারিং ব্যাপারটা চলে। তবে এমন কিছু আইডিয়া থাকতে পারে তোমার যেটা তুমি আমাকে শেয়ার করতে পারো, দ্যাট উড বি গুড। সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। তো হতেই পারে। তো এইখানে এখন আজকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে কি, ওয়েবসাইটের সাথে ওয়েব অ্যাপ্লিকেশনের একটু ডিফারেন্স আছে। ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট মেইনলি বলে যে একটা কোন একটা ইউআরএল আছে, সেখানে কতগুলো ওয়েব পেজ রাখা আছে, আমরা সেখানে হিট করছি, ওয়েব পেজ দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এনাফ ফর ওয়েবসাইট। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ওয়েব অ্যাপ্লিকেশন ইজ কাইন্ড অফ ওয়েব ইউআই। মানে ধরো, যেমন তোমার ডেটাবেস যখন জানো, তখন বুঝতে পারছো কোয়ারি কি, ফেচ কোয়ারি কেমন করে করে, ইনসার্ট ইনটু কেমন করে করে, বেসিক আইডিয়া তো আছে, আমি ডিপে যাচ্ছি, দরকার হ্যাঁ নেই। আচ্ছা, এইবার মনে করো যে এই যে তুমি অপারেশনস গুলো করছো, যেমন ফর এক্সাম্পল ফেসবুক দেখেছো নিশ্চয়ই, ফেসবুকে হুম হোক, জিমেলে হোক, তুমি সার্চ করছো, সার্চ হিট করছে, উঠে আসছে ডেটা। এই যে আম, এই যে জিনিসটা, হ্যাঁ ওয়েবসাইট তো বটেই, কিন্তু এখানে প্রচুর অপারেশনস হচ্ছে। ওয়েব অ্যাপ্লিকেশনে প্রচুর ডাইনামিক ব্যাপারটা কিন্তু থাকবে, মানে যেখানে তুমি ভ্যালু, মানে ডেটা অ্যাড করছো, ডেটা রিট্রিভ করছো, সার্চ করছো, ডেটা মডিফাই করছো, আপডেট করছো থ্রু অ্যান ইউআই। সেই ইউআই এর ম্যানেজ করার পুরো ব্যাপারটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। তো এখানে হোয়াট ইজ ওয়েব অ্যাপ্লিকেশন জানতে হচ্ছে আমাদের। এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্সের গল্পটা হচ্ছে যে তুমি যে প্রোটোকল মেনে করছো এইটা, সেইটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। তো আমরা নর্মালি সবটাই এইচটিটিপি প্রোটোকল দিয়ে করবো, যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি। সেখানে কি হয়, যে তুমি যখন ব্রাউজারে কিছু সার্চ করছো, কিছু লিখছো, কোনো একটা পার্টিকুলার ওয়েব পেজ চাইছো, সেখানে সার্ভারে একটা রিকোয়েস্ট যায়, এইচটিটিপি রিকোয়েস্ট।
আচ্ছা, আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি, এইটা হয়তো দেখোনি কখনো, মানে বা লক্ষ্য করোনি, মেবি হয়তো লক্ষ্য করোনি। আমি একটা দেখাচ্ছি তোমাকে এখানে। ধরো আমি একটা স্প্রিং এর একটা সাইট করলাম এইখানটায় এই ক্রোমে যাবে, ক্রোমে গিয়ে ডেভেলপার টুলস খুলবে। ডেভেলপার টুলস এখান থেকে খোলে, আশা করি জানো এখানটায় ডেভেলপার টুলস খোলে। মোড টুলসে গিয়ে ডেভেলপার টুলস, ঠিক আছে। এইখানটায় একটা নেটওয়ার্ক ট্যাব আছে, নেটওয়ার্ক ট্যাব, ঠিক আছে। এইখানটায় খুব পরিষ্কার আইডিয়া হবে যে এইচটিটিপি সাইকেল ব্যাপারটা কি। ওকে, আমার কথা না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, আবার জিজ্ঞেস করবে। এইখানটায় খুব ভালো ক্লিন করে দিলাম এখানে আমি। এইখানে আর তুমি একবার যখন স্যার বলুন হ্যাঁ, কিসে গিয়ে প্রথম সার্চটা করব? প্রথম হচ্ছে ক্রোমে ক্রোমে যাও, গিয়ে সার্চ করব। ক্রোমে হুম। যাবে, ক্রোমে গিয়ে দেখো কোনায় এরকম 3টে ডট পাবে একটা, দেখতে পেয়েছো? হুম। আচ্ছা, এটা কি সৌমজিৎ বলছো নাকি? হুম। হুম। সৌমজিৎ, একটা কাজ করো, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। তোমার দেখো স্কাইপে নিচে একটা শেয়ার স্ক্রিন বলে অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তুমি স্ক্রিনটা শেয়ার করো, আমি বলছি। শেয়ার স্ক্রিনটাই ক্লিক করো, স্টার্ট শেয়ারিং করো। শেয়ার স্ক্রিনটা কোথায় আছে বললেন? নিচে নিচে দেখো, যেখানে তোমার মাইকের সাইনটা আছে, ভিডিও সাইনটা আছে, কল টার্ন অফের সাইনটা আছে, সেখানে আছে চ্যাট, শেয়ার স্ক্রিন, রেজ হ্যান্ড, দেখতে পেয়েছো? হ্যাঁ, শেয়ার স্ক্রিন। হ্যাঁ, ক্লিক করো, নিয়ে দেখো স্টার্ট শেয়ারিং করো। গ্রেট, এখন আমি দেখতে পাচ্ছি তোমার স্ক্রিনটা। তুমি কি মোবাইলে দেখছো? আচ্ছা, তুমি তো ফোন ইউজ করছো হবে? না? হ্যাঁ, ফোনে হবে নাকি? ফোনে কি করে হবে ডেভেলপমেন্ট? আচ্ছা ঠিক আছে, আমি করছি, চলো। না না, ফোনে আমি ডেভেলপমেন্ট, ল্যাপটপে করবো, বাট এখন তো ফোন ইউজ করছিলাম ওকে না, ওকে তাই। ওকে, নো ইস্যুস নো ইস্যুস, আমি শেয়ার করছি, ছেড়ে দাও। আমি নিচ্ছি, আমি স্টার্ট শেয়ারিং করছি, ছেড়ে দাও, আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন এখন? ওকে গুড। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি এখানে, দেখো। আচ্ছা, এরকম ক্রোমে গিয়ে দুটো ভাবে করতে পারো। একটা হচ্ছে ইনস্পেক্ট, একটা ডেভেলপার টুল থাকে। ডেভেলপার টুল মানে তুমি যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছো সেটাকে ডিবাগ করা, সেটাকে মনিটর করা, সেটার কার্যকারিতা কোথায় কি হচ্ছে সেটা তুমি জাজ করতে পারো এই ডেভেলপার টুলটাকে। তো যে কোনো ওয়েবসাইটে গেলে রাইট ক্লিক করলে ইনস্পেক্ট বলে একটা জায়গা পাবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইনস্পেক্ট, হ্যাঁ বললে তারপরে এগোবো। দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, এই ইনস্পেক্টটা খুঁজে বার করতে হবে। দেখতে পাচ্ছ ইনস্পেক্ট? এইখানে ইনস্পেক্টে ক্লিক করলাম, তো আমার এরকম একটা জায়গা খুলে যাবে, তলায় খুলেছে। ওকে, দেখতে পাচ্ছ? দেখতে না পেলে বলবে। দেখতে পাচ্ছি। ওকে, এইখানে একটা নেটওয়ার্ক ট্যাব থাকবে, আমি স্ক্রিনটা বড় করি তাহলে পরিষ্কার হবে। এইটা হচ্ছে নেটওয়ার্ক ট্যাব, আরো অনেক ট্যাব আছে পরে বলবো। সিম্পল নেটওয়ার্ক ট্যাব হলো, এই নেটওয়ার্ক ট্যাবটা ক্লিক করবে। এখানে দেখবে অজস্র রিকোয়েস্ট দেখাচ্ছে। এই রিকোয়েস্ট গুলো কি? এই রিকোয়েস্ট গুলো সব হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে তুমি দেখতে পাবে যে কোন কোন রিকোয়েস্ট গেছে, সেটা কি। যে কোনো একটা রিকোয়েস্ট যদি তুমি নাও, ধরো এটা ক্লিক করলাম, রিকোয়েস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে সে রিকোয়েস্টের যাবতীয় যা কিছু দেখতে হবে। যেমন ধরো রিকোয়েস্ট হেডার, কিছু ইনফরমেশন আমরা রিকোয়েস্টের সাথে পাঠিয়েছি। যেমন ধরো রেসপন্স হেডার, যে রেসপন্সটা এসছে সার্ভার থেকে সেটা ডিটেল, ঠিক আছে। তারপরে আছে কোয়ারি স্ট্রিং, এখানে আছে যে যে জিনিসগুলো আমরা সার্ভারকে রিকোয়েস্ট করেছি তার সাথে সেইগুলো। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচটিটিপি সাইকেলটা বোঝায়। তুমি যখন দেখবে, আমি এটাকে বন্ধ করছি, এইখানে একটা স্ট্যাটাস কলাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ 204 204 200 200 200, দেখতে পাচ্ছ? এইগুলোকে বলে এইচটিটিপি স্ট্যাটাস। তার মানে তুমি রিকোয়েস্ট করছো তো প্রথমে এটা 200 থাকে না, এটা প্রথমে যায়। যখন তুমি সাকসেসফুল রেসপন্স পাও তখন তার ভ্যালুটা হয়ে যায় 200। যদি এমন কিছু রিকোয়েস্ট করো যেটা সার্ভারে নেই, সেটা হয়ে যায় 404, আমাদের খুব চেনা পরিচিত। আমি একটা এক্সাম্পল যেমন দিচ্ছি, ধরো আমি দিলাম এখানটাতে, আমি এখানে আবার খুলছি। স্যার ওটাকে, স্যার আমার হ্যাঁ একটা বলো। কোশ্চেন, ওটা কি 200 থেকে স্টার্ট হয়? নো 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 মানে নো আমি নো যখন নো, রেসপন্সটা না না করলো, না মানে না না, সেটার জন্য বলছি। তোমার প্রশ্নটা সব উত্তর আছে এইখানে। তুমি এখানে সার্চ করবে এইচটিটিপি
স্ট্যাটাস কোড লিস্ট MDN। এইখানে তুমি কমপ্লিট, এই দেখো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা, দেখো ইনফরমেশনাল রেসপন্স 0 থেকে 199, সাকসেসফুল রেসপন্স 200 থেকে 299, রিডাইরেক্ট মানে হচ্ছে কোন সময় তোমার সার্ভার বলছে যে আপনি এখানে রিকোয়েস্ট করেছেন, আমি আপনাকে রিডাইরেক্ট করে দিচ্ছি অন্য পেজে, সেই সব রিডাইরেকশনাল যত রিকোয়েস্ট সেটা হচ্ছে 300 থেকে 399। ক্লায়েন্ট এরার, যদি কোনো এরার হয়, ধরো তুমি ডেটাবেসে হিট করলে এরার হয়ে গেছে, এমন একটা পেজে রিকোয়েস্ট করছে পেজটা নেই, এমন একটা রিকোয়েস্ট করছে যেখানে পাসওয়ার্ড ফেল হচ্ছে, এই সব যত এরার হবে সেগুলো হচ্ছে 400 থেকে 599। ক্লায়েন্ট এরার্স যেখানে তুমি ভুল দিচ্ছ, সার্ভার এরার্স হচ্ছে, আমি ভুল বললাম আগেটা, ক্লায়েন্ট এরার্স হচ্ছে এখানে তুমি ভুল করছো, রিকোয়েস্ট দিতে ভুল করেছো, তুমি ভুল পেজ সার্চ করছো, তুমি ভুল পাথে যাচ্ছ, সেগুলো হচ্ছে ক্লায়েন্টের এরার। সার্ভার এরার কি, ধরো ডেটাবেসে হিট করলাম, ডেটাবেসে গিয়ে আমার এই ডেটাটা পেলো না, কিছু সার্ভারের প্রোগ্রামিং এ প্রবলেম হয়ে গেল, সেই সব প্রবলেমের জন্য 500 থেকে 599। তো আমি এই পার্টিকুলার লিংকটা পিং করে দিচ্ছি স্কাইপে, পরে তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, পেয়ে যাবে, হারাবে না। তো এখানে যেটা আসছিলাম, তো সেইখানে দেখো, দেখো এইটা আমি যদি এইখানে একটা পেজকে কল করি যে ABCG এরম, দেখেন অজস্র এলো, দেখেছো? এটা গুগলে সার্চে গেল। এখানে তুমি প্রত্যেকটা রিকোয়েস্ট চেক করে দেখতে পারো যে এর মধ্যে কি আছে। রিকোয়েস্টে গেলে দেখো একটা রেসপন্স হেডার আছে, একটা রিকোয়েস্ট হেডার আছে, আর কোয়ারি স্ট্রিং প্যারামিটার আছে। রেসপন্স হেডার হচ্ছে যে রেসপন্সটা তুমি পাচ্ছ তার সাথে আরো কিছু ইনফরমেশন সাথে আসে, যেটাকে আমরা মেটা ইনফরমেশন বলি, মানে ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনফরমেশন, সেইগুলো হচ্ছে হেডার। তো রিকোয়েস্ট হেডার হয়, রেসপন্স হেডার হয়। তুমি রিকোয়েস্টের সময় অ্যাডিশনাল জিনিস পাঠাতে পারো, রেসপন্সের সময় অ্যাডিশনাল পেতে পারো। এবার বলবে কোনগুলো পাঠায় অ্যাডিশনাল, সেগুলো আমরা পরে জানবো যখন দরকার হবে। পাঠানো হয় এইটুকু জানো এখন। এইবার এখানে তুমি যেটাকে সিলেক্ট করে দেখতে পারো কি কি পাঠানো হয়েছে। যেমন ধরো একটা ফর এক্সাম্পল বলছি যে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ মানে যে কন্টেন্টটা তোমাকে ফেরত দিচ্ছে সেটা টাইপ কি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন। এটা সবসময় অ্যাপ্লিকেশন জেসন হবে তার কোনো মানে নেই। ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, প্লেন টেক্সট হতে পারে, HTML হতে পারে, স্ট্রিম ডেটা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা লেখা আছে রেসপন্স হেডারে। আবার রিকোয়েস্টে কি লেখা আছে, যে পাথটা কি আছে, কি কি অ্যাকসেপ্ট করবে, মেথডটা কি, গেট মেথড, অথরিটি কি, ইত্যাদি ইত্যাদি, এগুলো পাঠানো যায়। কোয়ারি স্ট্রিংটা কি, তুমি যে রিকোয়েস্টটা করছো তার সাথে কি কি প্যারামিটার পাঠাচ্ছ। এইবার গল্পটা হচ্ছে যে প্যারামিটারটা তো ভালো করে দেখো, প্যারামিটারটা কি দেখো, দেখছো কিছু নেই, CP = 0, ক্লায়েন্ট = এইটা হ্যান ত্যান, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এটা কি অ্যাকচুয়ালি, এটা সিম্পল হচ্ছে প্যারামিটার অফ দ্য ফাংশন। নিশ্চয়ই তুমি C++ এ ফাংশন লিখেছো প্রচুর পরিমাণে। ফাংশনটার মধ্যে প্যারামিটার থাকে, আমরা প্যারামিটার পাস করে রেজাল্টটা পাই, তাই না? যেমন দুটো নাম্বারের অ্যাড করতে হবে, তো A B দুটো নাম্বার তুমি পাঠালে ইন্টিজার, তুমি একটা ইন্টিজার ফেরত পেলে। এই যে দুটো নাম্বার পাঠালে, দুটো নাম্বার হচ্ছে অ্যাজ এ প্যারামিটার অফ দ্য ফাংশন। তো এইখানে এই যে দেখো এখানে পাঠিয়েছি সার্চের মধ্যে Q = এইটা, তারপরে এইটা, এই যে পাঠিয়েছি, এইগুলো হচ্ছে প্যারামিটার, যেগুলো কিনা আমি সার্ভারে গিয়ে রিসিভ করতে পারি, আমি নিতে পারি, নিয়ে আমার দরকার মতো প্রসেস করতে পারি। আচ্ছা, ফিরে যাচ্ছি আবার আমি আমার সিলেবাসটাতে। দাঁড়াও। হ্যাঁ, আমরা যে এই গুগলে ধরুন সার্চ করলাম কিছু একটা, এবার আমি তো অত কিছু করছি না, আমি জাস্ট কিছু একটা পেজ সার্চ করবো বা কিছু একটা জিনিস দেখবো, আমি সেটা সার্চ করলাম, তো এটাই রিসিভ করছে কে, আর রিসিভ করার পর ওই যে ভেতরকার ইন্টারনালি ফাংশনটা কারা করছে, মানে এই যে আমি যে ওটার জন্য যেটা আমি সার্চ করি সেটার জন্য আমি ওই ওই সার্টেন জিনিসটাই পাচ্ছি, ওই জিনিসগুলো স্যার কিভাবে হচ্ছে? বলছি দাঁড়াও, আমি দেখি আমার সিলেবাসটা কি মিস হচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখো, তারপরের টপিক এটা হচ্ছে ব্রাউজার এন্ড সার্ভার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ওকে, এইবার আমি তোমাকে ছবি নাকি ব্যাপারটা বোঝাই, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ স্ক্রিন? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, গুড। মাঝে মাঝে রেসপন্স দেবে না, আমি বুঝতে পারবো না। ওকে, ফাইন। ধরো এইটা তোমার মেশিন, ঠিক আছে? এটা ব্রাউজার। এইখানে গুগলের অ্যাপ্লিকেশন হোস্ট আছে, ঠিক আছে, ইন্টারনেটে।
তার সাথে আছে ডেটাবেস। তুমি কি করছো, সিম্পল জিনিসটা বলছি, তুমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ সার্ভারে, এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। তার সাথে ব্লা 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 যা পাঠাচ্ছ, হেডারে পাঠাচ্ছ, প্যারামিটার পাঠাচ্ছ সব এইখানে গেল, ঠিক আছে। এই যে সার্ভারে পৌঁছালো, এইখানে প্রোগ্রামিং লেখা আছে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে জাভা, হতে পারে ডটনেট, হতে পারে পিএইচপি, পার্ল, পাইথন, এনিথিং, ঠিক আছে। আর হতে পারে নোড.জেএস, যেগুলো কিনা এইখানে কাজ করছে সার্ভারে। সে কি করছে, তার দরকার মতো এখানে অপারেশন করলো, ডেটাবেসে কোয়েরি করলো, ডেটাবেসে কোয়েরি করে ডেটাটা তুললো, আমাকে ফেরত দিল এইচটিটিপি রেসপন্স। রেসপন্সের সাথে রেসপন্স কোড এলো, যেটা 200 বা 204 বা ইত্যাদি ইত্যাদি ফেরত দিল। তাহলে ব্রাউজার কি করছে? ব্রাউজার হচ্ছে সেই সফটওয়্যারটা যে এই এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করার ক্ষমতা রাখে। The browser is the tool to create a successful HTTP request to a specific server, মানে in the hosted in the internet. বোঝা গেল কথাটা? কোনো আমরা প্রশ্ন আছে বলো? যে কটা রিকোয়েস্ট করি সব কটাই কি এইচটিটিপি রিকোয়েস্ট হয়? হ্যাঁ, অ্যাটলিস্ট ইন্টারনেটে হয়। তুমি যদি এফটিপি ইউজ করো তাহলে ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য তোমাকে ফাইলজিলা বা অন্য কিছু ইউজ করতে হবে। সেখানে ফাইলজিলা কি করে, ডাইরেক্টলি তোমার ওই কি বলে ওই সার্ভারের যে ফোল্ডার ডিরেক্টরি স্ট্রাকচার সেটাকে অ্যাক্সেস করতে পারে ফাইল ট্রান্সফার করে। কিন্তু ইন্টারনেটে যা ইউজ করো দোজ অল আর এইচটিটিপি। তোমাদের কোনো কনফিউশন হলে এইখানে যাবে, এইখানে প্রত্যেকটা দেখতে পাবে এটা কি রিকোয়েস্ট, এখানে দেখতে পাওয়া যায়। এই দেখো দেখো এইচটিটিপিএস দেখতে পাচ্ছ? হ্যাঁ সব কটাই ধর এইচটিটিপি, যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো ইউআরএল সব কটাতে এইচটিটিপি। ইন্টারনেটে এইচটিটিপিটাই চলে, কারণ এইচটিটিপিটা ইন্টারনেটে কাজ করা জিনিসগুলোর জন্য বেস্ট। তাতে ভিডিও ট্রান্সফার হয়, অডিও ট্রান্সফার হয়, ডেটা ট্রান্সফার তো হয়ই, হ্যাঁ, সাউন্ডও ট্রান্সফার হচ্ছে আজকাল, অনেক কিছু হয়, ডেটা স্ট্রিম হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর প্রশ্ন থাকলে করো, না হলে তার না নেক্সট স্টেপে যাবো। বোঝা গেল? যখন মেলের ক্ষেত্রে হয় তখন তো আমরা এসএমটিপি ইউজ করি, তখন ওটা কি মেল যখন করি সেটা কিভাবে স্যার হয় এসএমটিপিটা? নরমালি এসএমটিপি ইউজ করি, কিন্তু আমি যতটা জানি তুমি যদি গুগল জিমেলে গিয়ে করো, হ্যাঁ, সেখানে এইচটিটিপি রিকোয়েস্টই যায়, তো ওখানে অন্যভাবে কিছু প্রসেস হ্যাঁ করে। স্যার, আমি সেটাই আমি বললাম, ওই জন্য আমি যখন করি আমি এইচটিটিপি, যখন মেলের কিছু বা লিঙ্ক ফিঙ্ক হয় তখন এইচটিটিপি এই প্রোটোকলটাই দেখায়, ওই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এসএমটিপি তো আমি দেখি। মেল যে সার্ভার থাকে না, সেটাকে অন্যভাবে কনফিগার করতে হয়। আমি খুব ডিটেলে জানি না, কিন্তু আমার ব্রাউজার থেকে এইচটিটিপি যায় এটুকু শিওর। হ্যাঁ স্যার, এটা তো দেখে মানে সবাই আমরা দেখতে পাই সবসময়। ব্যাস। সেটা তোমাকে আমি জেনে বলবো, আমার আইডিয়া নেই, কারণ আমি মেল সার্ভার কনফিগার করিনি কখনো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না। আচ্ছা, এবার এইচটিটিপি রিকোয়েস্ট বললাম, ব্রাউজার সার্ভার বললাম, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। এইবার গল্পটা হচ্ছে, হ্যাঁ, এইবার থেকে ইম্পর্টেন্ট জায়গা শুরু হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এইখানটাই বিভেদ হয়ে গেল দুই পোর্শনে। এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এইটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডে প্রাচীন কাল থেকে যেটাতে কাজ হয় সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। এখনো অবধি এতেই কাজ হয়। তাহলে এসব অ্যাঙ্গুলার, সার্কুলার, রিয়াক্ট, হ্যাট এসবের দরকার কেন, আসছি পরে। জেনে রাখবে এন্ড অফ দ্য ডে এইখানে এই তিনটে জিনিসই চলে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আর ব্যাক এন্ডে অনেক কিছু চলতে পারে, তুমি তোমার মতো করতে পারো। তো আমরা এখন ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। ফ্রন্ট এন্ডের কিছু জিনিস, জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস বুঝতে হবে ভালো করে। আর আমাদের পুরো স্ট্যাকটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট, মানে আমাদের ফ্রন্ট এন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে, ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে, কিন্তু এই দুটো জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে।
তোমার এটা ডেটাবেস কোয়েরি আশা করি বোঝাতে হবে না, তোমরা জানো। এইচটিটিপি রেসপন্স সাইকেল, রিকোয়েস্ট রেসপন্স সাইকেল বলে দিলাম যে এই সাইকেলটা এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স সাইকেল। রেসপন্স কোডস আমি লিংক দিয়ে দিলাম, এই ভিডিওগুলো আছে, এগুলো দেখবে। আচ্ছা, এই ফ্রন্ট এন্ডে HTML, DHTML, HTML5 এই ব্যাপারটা কি বলে দিচ্ছি। হ্যাঁ, HTML ব্যাপারটা কিছুটা জানা আছে কি? না স্যার, এইচটিএমএলটা আমি একদমই জানি না আসলে। স্যার বায়োলজি ছিল, তারপর কম্পিউটার সায়েন্স নিচ্ছে, ওই জন্য এইচটিএমএলটা আমাদের যেহেতু সিলেবাসে 12-এ শেখা, 11-12, ওই জন্য ওইটুকু স্যার পুরো আমাদের লাগেনি বলে আর শেখাও হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিছু অসুবিধা শিখতে হবে, মানে যতটুকু লাগবে ততটুকু শিখতে হবে। নেই। XML জানা আছে? হ্যাঁ, XML, এক্সএমএল স্যার হালকা জানি, এক্সএমএল পার্সার যা আছে একটু হালকা জানি, হ্যাঁ এই হ্যাঁ, খানিকটা একটু জেনেছিলাম। XML জিনিসটা কি জানা আছে তো? এক্সএমএল তো ডেটা ফরম্যাট, একটা ডেটা ফরম্যাট যেটা দিয়ে আমরা একটা ডেটা হায়ারার্কি শো করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই ওয়েব পেজ বানানোর ক্ষেত্রে স্যার, মানে আমি যে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ওই জিনিসটা কাজে লাগবে। বেশি একদম স্যার অল্প খানিকটুকু জেনেছিলাম, একদম মানে একটু ইচ্ছা হয়েছিল একদম দেখতে দেখতে ওইটুকু, মানে তখন কিছু জানি না। HTML এ সত্যি কথা বলতে HTML এ এখানে সাংঘাতিক কিছু তোমাদের এক্ষুনি করতে হবে না, কারণ আমি ওটা করে দেবো, তোমাদের কপি পেস্ট করতে হবে ওখান থেকে। কিন্তু জিনিসটা কি সেটা জানতে হবে। HTML টা কি করে? HTML যেটা করে সেটা হচ্ছে, HTML যেটা করে সেটা হচ্ছে, তোমার ধরো একটা ব্রাউজারে ডকুমেন্ট বানাতে হবে, সেইটার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে তুমি একটা ট্যাগ দেবে, সেটা ট্যাগটার করেসপন্ডিং মানে স্টাইলিং হোক, পজিশন হোক, লেআউট হোক, সব ডিজাইন করে দেবে HTML এ। তো বিভিন্ন সেট অফ ট্যাগ আছে, পুরো এটা HTML দিয়ে শুরু হয়, HTML দিয়ে শেষ হয়, মানে কাইন্ড অফ এরকম থাকে, HTML থাকে, এটা দিয়ে শেষ হয়। আপনি স্যার একটু বেসটুকু বলে দিন, আমি তারপর ইউটিউব থেকে শিখে নেবো আমি মোটামুটি। আমি আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি অলরেডি। প্রচুর কোয়েরি আসবে তো, যে এটা কেন করছি, এটা কি করে হ্যাঁ করছি, সেগুলোর জন্য একটু আগে বলে দিচ্ছি। তো এরকম মার্কআপ ল্যাঙ্গুয়েজ থাকে। হ্যাঁ, তার মধ্যে কিছু হেড থাকে, হেড হেড পোর্শনটা হেড পার্টে যায়। হ্যাঁ, তারপরে বডি থাকে, বডিতে কি থাকে, বডি যেটা দেখতে পাও কন্টেন্ট, সেটা শুরু হয় বডি থেকে। হ্যাঁ, তো এখানে তুমি হেডিং দিতে পারো H1 দিয়ে। এইটা হচ্ছে পাতি, মানে HTML এর মেইন ব্যাপারটা তাই। তুমি এটা করলে, হ্যালো লিখলে এখানে, তো এই পোর্শনটা একটা হেডিং এ এলো। এইবার গল্পটা হচ্ছে যে সিএসএস কি করে। প্রথম দিকে শুধু HTML ই কাজ করা হতো, যখন একদম প্রথম HTML তৈরি হয়েছিল ইন্টারনেটের প্রাক্কালে, সেই সময়টাতে। কিন্তু পরে সিএসএস আসাতে কি সুবিধা হয়েছে, যত স্টাইলিং হয় এটা, যে এটা লাল হবে, নীল হবে, কোথায় পজিশন হবে, কতটা নিচে নামবে, সেইগুলো পুরো আরেকটা ফাইলে লেখা হয়, সেটাকে বলে সিএসএস। সেটা HTML ফাইলের সাথে ট্যাগ করে দেওয়া হয়। যখন ট্যাগ করে দেয়, ওই স্টাইলটা পড়ে পড়ে এই ডকুমেন্টটা তৈরি হয়। এটা মনে হয় যে আমি যে লিঙ্কটা দিয়েছি, সেই লিঙ্ক গুলো দেখো, তাহলে ক্লিয়ার হবে। এখানে একটা আছে, দেখো, HTML CSS এর। আচ্ছা, এইখানে দুটো তিনটা জিনিস আছে, একটা হচ্ছে লেস, একটা হচ্ছে SCSS, আর HTML5। এই HTML5 আসার পর অনেক অ্যাডিশনাল জিনিস HTML অ্যাড হয়েছে, যেগুলো একটু অ্যাডভান্স। যেমন হচ্ছে স্টোরেজ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, ইন্ডেক্স ডিবি। এই যে জিনিসগুলো, এইগুলো কাইন্ড অফ স্টোরেজ, যেটা ব্রাউজারের মধ্যে থাকে। কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। আবার এখানে যাবে, এখানে অ্যাপ্লিকেশন ট্যাব আছে একটা, এই দেখো অ্যাপ্লিকেশন ট্যাব। এইখানে দেখো স্টোরেজ লেখা আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এইখানে লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে, ইন্ডেক্স ডিবি, ওয়েব এসকিউএল। এই ইন্ডেক্স ডিবি, ওয়েব এসকিউএল এক্ষুনি আমরা ইউজ করছি না, কারণ দরকার হচ্ছে না। লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকিজ, এই তিনটে জানা এনাফ তোমাদের জন্য এখন। তো লোকাল স্টোরেজ কি করে, তুমি যদি ম্যানুয়ালি ক্লিন না করো, লোকাল স্টোরেজে কিছু সেভ রাখো, তাহলে পার্টিকুলার ডোমেনের এগেনস্টে এই ডেটা সেভ হয়ে থাকে ব্রাউজারে। যেমন google.com এর জন্য এই ডেটা সেভ হয়ে আছে, এই দেখো, নেম ভ্যালু পেয়ার হিসেবে সেভ হয়ে আছে।
কিন্তু এই পার্টিকুলার ডেটাটা অন্য কোনো ডোমেন থেকে অ্যাক্সেসেবল নয়। মানে তুমি যদি কালকে facebook.com এ যাও, সেইখানে এই লোকাল স্টোরেজের ডেটা অ্যাক্সেসেবল নয়। এটা HTML5 এর পার্ট। দেখো ogs.google আছে, তার মধ্যে কিছু নেই এখন। সেশন স্টোরেজ একই জিনিস, কিন্তু লোকাল আর সেশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেশনে ব্রাউজার বন্ধ করার সঙ্গে সঙ্গে এটা ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু লোকাল স্টোরেজে থাকবে যদি না তুমি ক্লিন করো। স্যার আমরা যখন এমনি সার্চ করি, বারবার সার্চ করলে ওটা অটোমেটিকলি গুগল সার্চে চলে আসে অটোমেটিকলি, মানে আমি ওখান থেকে মানে সেটার গুগল সার্চের ব্যাপারটা এতটা ইজি নয়, ওরা ক্যাশিং করে সার্ভারে, যে তোমাকে বারবার সার্ভারে মানে ডেটাবেসে হিট করতে হয় না, ওরা ক্যাশিং রাখে, অনেক ক্যাশিং মেকানিজম আছে, এগুলো কৃষ্ণেন্দু ভালো বোঝাতে পারবে তোমাদের। অনেক ক্যাশিং মেকানিজম আছে, জিওগ্রাফিক্যাল ক্যাশিং আছে। হ্যাঁ, তো সেইখানে আমরা ইউজ করবো হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের অ্যাপ্লিকেশন মিডিয়ালিতে। তো আর হ্যাঁ, তুমি যেটা বলছো হ্যাঁ সেটাও সত্যি মানে কথা। ওরকম টাইপের, মানে ওরকম টাইপের, মানে ওরা লোকালি ওটা ধরে রাখে, মানে আর মানে জাস্ট আমি নেট অফ করলেও কিন্তু অনেক সময় যদি আমি নেট অফ করে যদি হ্যাঁ গুগলে হ্যাঁ, যাই, মোটামুটি আমার এই জিনিসগুলো অনেক সময় থাকে, যে true, আমি ওখান থেকে মানে যেটা আমি বারবার একাধিক সার্চ করেছি ওটা আমার হ্যাঁ অটোমেটিকলি থাকে, ওখানে আমি সার্চ করি, ট্রু ট্রু, মানে কথাটা ট্রু। তুমি ইভেন আমরা এখানেও মেডিয়ালিতেও সেরকম একটা কথা ভাবছি যে আমরা অনেক কিছু লোকাল স্টোরেজে লাগবো, যে যাতে মানে বারবার সার্ভার রিকোয়েস্ট না, যদি ডেটাটা থাকে রিকোয়েস্ট এখানে লোকাল থেকে তুলে নিলেই হবে, চেষ্টা করবো। আচ্ছা, এরকম HTML5 এ আরো অনেক কিছু জিনিস আছে, কিছু ট্যাগ আছে যেগুলো অ্যাডিশনাল, যেমন লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ বললাম, তুমি অডিও ভিডিও আছে, আরো একটা জিনিস আছে যেমন ধরো ম্যাপ, মোস্ট প্রবাবলি জিওগ্রাফিক্যাল লোকেশন, এরকম একটা জিনিস আছে HTML5 এ, যেগুলো মানে যেগুলো নর্মাল HTML এর থেকে অ্যাডভান্স লেভেলে। হ্যাঁ, এরপর যে কথাটা আছে হচ্ছে লেস অ্যান্ড স্যাস। আমরা মেডিয়ালিতে এইটা ইউজ করছি, SCSS। এটা কি? এটা হচ্ছে কম্পাইলড সিএসএস। মানে একটা কম্পাইলার থাকে যে সিএসএস টাকে কম্পাইল করে ফাইনালি, না সরি, এসএস থেকে কম্পাইল করে সিএসএস বানায়। এসএস এর সুবিধা কি? কিছু কিছু বেনিফিট আছে, যেখানে ভেরিয়েবল ধরা যায়, ভেরিয়েবল ইউজ করা যায়, লুপ চালানো যায়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, সেগুলো সিএসএস এ করা যায়, যেগুলো নর্মাল সিএসএস এ করা যায় না। এগুলোরও টিউটোরিয়াল আছে, এখানে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এইটা, কারণ এখানে তোমাদের ম্যাক্সিমাম কাজ করতে হবে জাভাস্ক্রিপ্ট। তো কিছুটা পড়েছো কি তোমরা জাভাস্ক্রিপ্টে? শুরু করেছিলাম, কি হয়নি আসলে, একটু পারিবারিক একটু স্যার ওকে ওকে, ছিল, যেন স্যার হয়, আমি করে নেবো স্যার এবার। হ্যাঁ ঠিক আছে। আমি স্যার এবার আজকে আপনারটা হয়ে গেলে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্টটা শেখা শুরু করব, মানে HTML এ বেসিকটা দেখো, হ্যাঁ, CSS দিয়ে কি হয় জানো, কিন্তু তোমাদের HTML CSS দিয়ে খুব বেশি লাফালাফি করতে হবে না, কারণ আমি তোমাদের হেল্প করে দেবো কাজটাকে। মানে স্যার এইচটিএমএলটা শিখতে শিখতেই কি মানে ওটার সঙ্গে কি জাভা সিএসএসটা কি লিঙ্কেড মানে ওর সঙ্গে কি লিংক? হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম লিঙ্ক জিনিসটা, মানে HTML CSS দুটোই লিঙ্ক। তুমি যদি ব্যাপারটা জেনে যাও যে কি হয় এটা দিয়ে, তাহলে অনেকটা ইজি লাগবে। হ্যাঁ, যেমন ধরো কতগুলো জিনিস, যেমন ধরো সিএস বলতে গেলে সিএসএস টাই শেখার জিনিস, HTML এ খুব বেশি শেখার কিছু নেই, কিন্তু সিএসএস এ অনেক কিছু শেখার আছে। যেমন ধরো ফর এক্সাম্পল, যে পাশাপাশি দুটো এলিমেন্ট নিয়ে আসতে গেলে কি করতে হয়, যেমন ফ্লোট ইউজ করতে হয়, ডিসপ্লেন ব্লক ইউজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তারপর ধরো আজকে এখনকার নতুন একদম আপগ্রেডেড যে জিনিসটা হচ্ছে ফ্লেক্স লেআউট, সেটাতে কি করতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তবে মানে জিনিসটা জানো, খুব বেশি করতে হবে বলে মনে হচ্ছে না, কিন্তু জানতে হবে, নাহলে তুমি ডিবাগ করতে পারবে না, ফিক্স করতে পারবে। আর যেটা অবশ্যম্ভাবী জানতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কিছু করার নেই, জাভাস্ক্রিপ্ট জানতেই হবে। জাভাস্ক্রিপ্টের আমি এইখানে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি আজকে আর খুব বেশি বলবো না। হ্যাঁ, আজকে জিনিসটাকে ছোটই রাখবো, কারণ আজকে খুব বেশি আর বলবো না আমি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মানে আমাদের, আমি এটা বলছি, এটা পরের দিনও হয়তো এই জিনিসটা আমাকে আবার রিপিট করতে হবে, কারণ আমি এখানে অত ডিটেলে যেতে পারবো না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবার ব্রাউজারে যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করছি আর নোড.জেএস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নোড.জেএস কিন্তু অন্য জায়গায় খুব পাওয়ারফুল। অন্য জায়গায় পাওয়ারফুল হয়, নোড.জেএস ইজ এ কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখান দিয়ে তুমি ফাইল অ্যাক্সেস করতে পারো,
ডেটাবেস কোয়ারি করতে পারো, সার্ভার চালাতে পারো, চ্যাট করতে পারো, এনিথিং ইউ ক্যান ডু। আর ব্রাউজারের জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ ঠিকই, কিন্তু এখন যে জাভাস্ক্রিপ্টের যুগটা এসছে সেখানে জাভাস্ক্রিপ্টটা অতটাও ইজি বলে মনে হয় না আমার। আমাকে অনেক কিছু শিখতে হয়, কারণ ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশন গুলো তুমি ফোনে ইউজ করো, যেমন যত অ্যাপ ইউজ করো যেগুলো দারুণ দারুণ দেখতে অ্যাপ, সেটা এই সুইগি হতে পারে, জোম্যাটো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, এবং আরো এরকম এগুলো আলটিমেটলি কিন্তু ভেতরে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, তার উপর একটা নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে খুব ভালো জাভাস্ক্রিপ্ট জানাটা খুব দরকার। তো সেই জন্য সময় নিয়ে জাভাস্ক্রিপ্টটা পড়বে, কিছু জিনিস কমনই থাকবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট যেহেতু লুজলি বাউন্ডেড ল্যাঙ্গুয়েজ, মানে এখানে ডেটা টাইপ ব্যাপারটা খুব স্ট্রং নয়, কিন্তু আমরা যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করবো সেটাকে বলে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সুপারসেট। এটা মাইক্রোসফটের তৈরি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পাইল্ড হয়ে জাভাস্ক্রিপ্ট তৈরি হয়। কম্পাইল বলবো না, ট্রান্সপাইল্ড হয়ে জাভাস্ক্রিপ্ট তৈরি হয়। তো সেইখানে আমাদের অনেক কিছু মেনটেন করতে হবে। অ্যাঙ্গুলারটা টাইপস্ক্রিপ্টে তৈরি, তো আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে কাজ করব। তো জাভাস্ক্রিপ্টটা সময় নিয়ে পড়তে হবে একটু। হ্যাঁ, অ্যাঙ্গুলারটাও কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অ্যাঙ্গুলারটা একটা ফ্রেমওয়ার্ক। অ্যাঙ্গুলারটা একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে, দেখো এই ব্যাপারটা, এর আগে ফ্রেমওয়ার্কের কথা বলেছে কি কেউ? না স্যার, ফ্রেমওয়ার্ক সেভাবে কিছু জানি না, আচ্ছা, আমি ঠিক আছে। টার্মটা শুনেছি। ফ্রেমওয়ার্কের ব্যাপারটা হচ্ছে, ফ্রেমওয়ার্কের দরকার কেন হয়েছে এটা বোঝো। যে ম্যাক্সিমাম করছে কি, তুমি যে যে অ্যাপ্লিকেশনটা তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছো, সেটা কি অ্যাঙ্গুলার দিয়ে করছো বা রিয়াক্ট দিয়ে করছো, সেটা কি জাভাস্ক্রিপ্টে করা সম্ভব? কোনো কোনো অসুবিধা, করতেই পারো। গল্পটা হচ্ছে যে যত দিন গেছে তত কম্পিটিশন বেড়েছে, প্রোডাকশন টাইমটা রিডিউস করতে হয়েছে। মানে তুমি ধর একটা বড় অ্যাপ্লিকেশন ভাবছো, সেখানে ক্লায়েন্ট কি চাইছে না চাইছে সেখানে তোমাকে বেশি মাথা ঘামাতে হচ্ছে। সেখানে তুমি যদি টেকনোলজি নিয়েই পড়ে থাকো সারাদিন, তুমি কিন্তু ডেলিভারি দিতে পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা কি বলছি? তো সেই জন্য যত কমন রিকোয়ারমেন্ট আছে, যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো, তাতে লগ ইন পেজ থাকবে, তারপরে এইচটিটিপি রিকোয়েস্ট হবে, সেখান থেকে ডেটা আনবে, এখানে ডেটাটা পপুলেট করবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার যেগুলো হবে। তুমি যদি এটা সব ফ্রম দ্য স্ক্র্যাচ বানাতে চাও, তোমার প্রচুর টাইম যাবে। সেই জন্য এই বড় বড় যেগুলো অর্গানাইজেশন আছে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, আরো যারা আছে, তারা সবাই একটা মানে কি করেছে, নিজেদের ফ্রেমওয়ার্ক বানিয়েছে, যেটা কি করে কমন অ্যাপ্লিকেশন গোল সার্ভ করে। মানে সেখানে তোমাকে অ্যাপ্লিকেশনটা কেমন করে এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে সেটা চিন্তা করতে হবে না, কেমন করে একটা পেজ থেকে আরেকটা পেজ যাবে সেটা চিন্তা করতে হবে না, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হয়। আর স্পেশালি অ্যাঙ্গুলারটা তৈরি হয়েছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। নিচে যাবে দেখতে পাবে, এখানে লিখেছি, দেখেছো? এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা কি পরে জানবে, দেখাবো আমি। হ্যাঁ, কিন্তু তার আগে জাভাস্ক্রিপ্টটা জানা খুব দরকার, কারণ জাভাস্ক্রিপ্টটা ভালো লেভেলে জানলে তবে কিন্তু অ্যাঙ্গুলারটা বোঝা সহজ হবে। হ্যাঁ, কারণ সি প্লাস প্লাসে যেটা করেছো আর জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্সটা হবে, জাভাস্ক্রিপ্টে প্রচুর অ্যাসিঙ্ক ব্যাপার আছে। এই দেখো, দেখেছো অ্যাসিঙ্ক্রোনাস এক্সিকিউশন কথাটা লেখা আছে, অবজারভেবল। এই অ্যাসিঙ্ক্রোনার ব্যাপারটা আছে, এই কারণে আমি এটা একটু বলে দিই, একটু বুঝতে সুবিধা হবে। ধরো নর্মাল আমি একটা প্রোগ্রামিং এর কথা বলছি, এখানে একটা লাইন লেখা আছে 1 2 3 4 5 6, ধরো 6টা লাইনের কোড লেখা আছে। কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ? তো কি হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়, ঠিক আছে তো? এইখানে কোনো একটা এরর হলে এখানে এরর দেবে, তোমাকে দেবে তো, ঠিক বলছি তো আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যে জিনিসটা সি প্লাস প্লাস থেকে আলাদা হবে, এখানে কিছু অ্যাসিঙ্ক ব্যাপার আছে, হয়তো সি প্লাস প্লাসেও আছে, জাভাতেও আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা অহরহ হবে, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে ব্যাপারটা আসবে। সেইটা হচ্ছে, আমাদের এমন কিছু অপারেশন আছে যেটা হয়তো কোনো অন্য ইনসিডেন্টের উপর ডিপেন্ডেন্ট। মানে ফর এক্সাম্পল বললাম, ধরো তুমি লগ ইন করলে, লগ ইনটা সার্ভারে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে গেল, নিয়ে চেক করলো যে তোমারটা ভ্যালিড কিনা, চেক না হলে তোমাকে এরর মেসেজ দিল, তারপর ফেরত দিল। তো তোমার এই লাইনে যদি সেই লগ ইনটা হয়ে থাকে, সরি 1 মিনিট, এই 4 নম্বর লাইনে গিয়ে তুই লগ ইনটা হয়ে থাকে, এই 5 নম্বর লাইনটা কিন্তু এই পুরো অকারেন্সটার জন্য ওয়েট করবে না। মানে সার্ভারে যাবে, ডেটা আনবে, ততক্ষণে তোমার 5 আর 6 কিন্তু ফায়ার হয়ে গেছে, কারণ এগুলো সিঙ্ক্রোনাস এক্সিকিউশন।
বোঝা গেল কথাটার মানে? হ্যাঁ তাহলে এইটা আমি কি করে মেনটেন করব? এই যে আমার তো এটা হলে দেখাতে হবে যে আমি গেলাম, নিয়ে এররটা এলো, এবার আমাকে হ্যান্ডেল করতে হবে তো। তারপরে কিছু করবো, হয়তো এরর এলে আমি একটা লাল সাইন দেখাবো, বা সাকসেসফুলি আমি অমুক পেজে পাঠিয়ে দেবো, তো আমার কিছু করতে হবে তো। এই জন্য জাভাস্ক্রিপ্টে অ্যাসিনক্রোনাস এক্সিকিউশনটাকে হ্যান্ডেল করা হয় প্রমিস দিয়ে, আর অ্যাঙ্গুলার হ্যান্ডেল করা হয় অবজারভেবল দিয়ে। প্রমিস বলে একটা জিনিস আছে, ঠিক আছে, আর আছে অবজারভেবল। অবজারভেবল, এই দুটো জিনিস আছে। আর নোড জেএস এ আছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট বলে জিনিস। অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা প্রমিসের মতোই, প্রমিসের সাথে অ্যাসিঙ্ক আছে, অ্যাসিঙ্ক বলে একটা জিনিস আছে। তো সেইখানে কি হয়, ওই ধরো কোনো একটা ফাংশন আছে যেটা তোমার এরকম কোনো এক্সিকিউশনের উপর ডিপেন্ডেন্ট, ধরো এটা ফায়ার হলো, তারপরে ব্রাউজারে গেল বা কিছু সার্চ করলো, তারপরে এখানে এসে ফেরত এলো। তাহলে এইখানে এই যে মাঝখানের এই ব্যাপারটা, এইটা হ্যান্ডেল করার জন্য প্রমিস থাকে। বোঝা গেল সাধারণ প্রোগ্রামের থেকে কি কি আলাদা ব্যাপারটা, নাকি অসুবিধা? হ্যাঁ মানে অসুবিধা ওটা সিঙ্ক্রোনাইজ মোডে রান হয়ে যাবে, পরপর মানে পরের কোডটা আগে ওয়েট করবে না, বাট এখানে ওই রেসপন্সের জন্য ওয়েটটা করবে। হ্যাঁ, ওয়েট করবে, এবং তুমি যখন বলবে, আমি তোমাকে একটা কোড দেখাই তাহলে একটু ক্লিন হবে ব্যাপারটা। দাঁড়াও, কোড দেখাই, বুঝতে পারবে। আমি আজকে পুরো আমাদের যা পড়তে হবে সেটা হাইলাইট দিয়ে দিলাম, তাই তুমি বুঝতে সুবিধা হয়। ফর এক্সাম্পল ধরো, হ্যাঁ দেখো, এই 109 নম্বর লাইনটা দেখো ভালো করে। দেখতে পাচ্ছ 109 নম্বর লাইনটা? দেখতে পাচ্ছ? না দেখতে পেলে বলো। হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, ইন্টারাক্ট করবো বস, নাহলে বুঝতে পারবো না। ফাইন। হুম, এইখানে দেখো, এইখানে আমি কোডের ডিটেলে ঢুকছি না, সিম্পল ব্যাপারটা বুঝো। এইখানে একটা লোড স্পেসিফিক মেডিসিন বলে আমি একটা আইডি পাস করেছি, ঠিক আছে, যে এই মেডিসিনটাকে লোড করো। তারপরে তো একটা সাবস্ক্রাইব আছে, দেখেছো? হুম, এই যে পোর্শনটা, এইখানে এটার মানে হচ্ছে ডেটাটা যখন পাবো আমি, তখন এইগুলো ফায়ার হবে, আর এরার হলে ফায়ার হবে এইটা। তাহলে এইটা কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ার হচ্ছে না। সার্ভার বন্ধ হলে ফায়ারই হবে না, সার্ভার অন থাকলে টাইম লাগবে, সার্ভার লেট যদি স্লো হয় আরো টাইম লাগবে। তো এই ব্যাপারটা হচ্ছে ট্যাসিং, এটা আমি অবজারভেবল ইউজ করেছি এখানটাতে। তো এরকম আরো অনেক কিছু থাকবে যেগুলো একটু ডিফারেন্ট থাকবে নর্মাল, তোমার নর্মাল প্রোগ্রামিং এর থেকে। আর একটা কি ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে যে লুজলি বাউন্ডেড, যেহেতু সেহেতু তুমি অবজেক্টকে তুমি নাম্বার করতে পারো, নাম্বারকে স্ট্রিং করতে পারো, যদিও টাইপস্ক্রিপ্টে সেগুলোকে প্রাইভেট করে দেওয়া হয়। তো ঠিক আছে, এই নিয়ে শুরু করো, মানে ইট উইল টেক টাইম, আর আমি হেল্প করে যাবো, কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানি হেল্প করে যাবো। হুম, হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। আজকে আর বেশি গো না, এটুকুই থাক। হুম, মানে স্যার আমরা জাভাস্ক্রিপ্টটা শুরু করছি, আর এইচটিএমএল বেসটুকু মানে বেসিকটুকু মানে কিভাবে জাস্ট কাজ আমার করলে আমার হয় মনে ওটা। হয় প্রথমে প্রথমে সৌমিক আর দেবাশিস, প্রথমে যেটা আচ্ছা, করো, হুম ফ্লো যাও। প্রথমে এই ভিডিওগুলো দেখো একটু, হ্যাঁ, হুম, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার হয়ে যাবে কি হয় না হয়, ঠিক আছে। হুম, আর শুরু করো এইচটিএমএল সিএসএস দিয়ে, সিম্পল পেজ বানাও, পেজের মধ্যে কিছু ট্যাগ ট্যাগ লেখো, তাতে স্টাইল দাও, সিএসএস অ্যাড করো, তুমি দেখো কি কাজ করে, ঠিক আছে। তারপরে শুরু করো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে একটা বড় সড়ো একটা ট্রেনিং দিয়ে দিয়েছি, হুম, কিছু তো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এই পোর্শন এতদূর পর্যন্ত এসো আজকে, মানে আজকালের মধ্যে এতদূর পর্যন্ত চলে আসতে পারবে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আর হুম, প্রশ্ন তো আসবে, প্রচুর কোয়েরিজ আসবে, কোয়েরি হুম, গুলো একটা খাতায় বা একটা নোটবুকে কোথাও একটা লিখে রাখো। কোয়েরি আসা খুব ভালো, তো আমি যতটা জানি সলভ করে দেবো তোমাদের। হুম, হুম, হ্যাঁ স্যার নিশ্চয়ই। ঠিক ওকে আছে। স্যার। আচ্ছা, আচ্ছা, জাস্ট একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, বলছি যে যখনই তোমরা এই জিনিসগুলো টিউটোরিয়াল যাবে, ডু নট গো থ্রু ব্লাইন্ডলি থ্রু দ্য টিউটোরিয়াল যে ওরা কি করছে না করছে। স্টার্ট হ্যান্ডস অন, মানে যখনই হুম, ওরা যা যা করছে তোমরা একদম হাতে সেইগুলো করো, তাহলে তোমাদের আইডিয়াটা অনেক বেটার হবে। একদম একদম, মানে বুঝতে আমি সেখানে পারছো? এবং বলছি বানাও।
পেজ এইচটিএমএল পেজ বানাও, সিএসএস বানাও, বানিয়ে দেখো। একদম, মানে ওরা যা যা করছে ওইটুকু বানালেই হবে, মানে এর বাইরে তোমাদেরকে নতুন এখন ইনোভেশন কিচ্ছু করতে হবে না, ইনোভেটিভ আইডিয়া কিচ্ছু আনতে হবে না। যা যা ওরা করছে অ্যাজ সিম্পল সেগুলো নিজে হাতে করে করো এবং ট্রাই করো যত তাড়াতাড়ি, মানে ধরো 1-2 দিনের মধ্যে এগুলোকে শেষ করে দাও। মানে এমন কিছু বড় টিউটোরিয়াল নয়, এক ঘন্টা হয়তো ম্যাক্সিমাম হবে এক না। একটা টিউটোরিয়াল। হুম, হুম। আর 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 সেক্ষেত্রে আমি মানে দুজনকেই বলবো যে এইটা তোমাদের ইনভেস্টিং টাইম, এই সময় তোমরা যত ভালো শিখবে তোমাদের ফিউচার তত শক্ত হবে। তো সেই জন্য এটাকে কলেজ হিসাবে নিও না, এটা তোমাদের কেরিয়ার পাথ। না। তো হুম, হুম মানে এখানে কেউ জিজ্ঞেস করবে না তুমি কতটা পারলে কতটা পারলে না, কটা পরীক্ষার কোশ্চেন কমন এসছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা থাকবে না। এখানে তোমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে তুমি প্রোডাক্ট কি ডেলিভার করতে পেরেছো, বুলিয়ানে অ্যান্সার দাও, ইয়েস অর ট্রু, 0 or 1, দ্যাটস অল। তো সেইখানে সেই জন্য ভালো করে শেখাটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, তোমার তাহলে আরো হাত পা শক্ত হবে। সেই জন্য এইচটিএমএল বানাও, সিএসএস বানাও, করে দেখো ভালো করে। হ্যাঁ, প্রচুর, আমি অলরেডি দিয়ে দিয়েছি একটা, আরো স্ট্যাক ওভারফ্লো থেকে শুরু করে প্রচুর ইন্টারনেটে নোটস পাবে, কোনো সমস্যা নেই, পড়ো। তারপর জাভাস্ক্রিপ্টটা শুরু করো, জাভাস্ক্রিপ্টে ছোট ছোট প্রোগ্রাম লেখো, করে দেখো, এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। হুম, তো পড়ো তাহলে। তারপরে আমার মনে হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো। আর হ্যাঁ, আর বিট বাকেটের সবাই তো করে ফেলেছো হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট, বিট বাকেটের, হ্যাঁ ঠিক আছে, ওটা পরে হবে, আগে হোক। আমরা নেক্সট, আমি আশা করছি যে নেক্সট উইকের মাঝামাঝিতেই আমরা আবার বসবো, সেখানে তোমাদের কোয়েরি সলভ করবো, তোমাদের যা যা কোয়েরি আসবে যেগুলো পাচ্ছ না বুঝতে পারছো না সেগুলো সলভ করবো, ঠিক আছে? ওকে কোয়েরি তো হবেই। ওকে, ওকে ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।